গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন টাইম হচ্ছে 9টা। চান টান পুজো টুজো ডেলিকার যেমন হয় সেই পুজো টুজো হয়ে গেল কমপ্লিট। এবার জলখাবারটা আমি রেডি করেই গিয়েছিলাম, বাটি চচ্চড়ি আর রুটি। তো বাটি চচ্চড়ি বসিয়ে দিয়ে গিয়েছিলাম চান করতে, ওকে বললাম একটু দেখো তো। তো ও দেখে দেখে নামিয়ে দিয়েছে। তারপরে সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। আর আমার তো চান করার পর ওই মায়ের আরতি হয়, সে মায়ের আরতিটাকে দেখে তবেই জলখাবারটা খাই। এখন নবরাত্রি চলছে তো সেই জন্য আরও দেখি। আর এই দেখো আমার ছোট্ট বাগানটায় অনেকদিন তোমাদের দেখানো হয়নি, তাই চলে এলাম। এই দেখো গাছগুলো বেশ সুন্দর, বেশ নতুন নতুন পাতা বেরিয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। চলো আবার পরে আসছি। এই দেখো বাটি চচ্চড়ি বানিয়েছি আর রুটি গরম গরম। এই দেখো আমারও ওরও। চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ, ও চলে গেল অফিস। এবার আমার আজকে রান্না সেরকম কিছু নয়, জানো তো। রান্না কালকে রাত্রেবেলায় ও একটুখানি বাইরে থেকে খাবার এনেছিল, সেই খাবার আমরা ওই ফ্রাইড রাইস যেটা সেটা খাইনি। আর এটা নানের নান না কি কুলচা, কুলচা এনেছিল একটা, ওই অর্ধেক অর্ধেক দুজনে ওদিকে আমাদের পেট ভরে গেছিলো। একটা কে দুটো ভাগ করে দেয়, তো ওইটা খেয়েই আমাদের পেট ভরে গেছিলো। দিয়ে সবজিও আছে আর ওই ফ্রাইড রাইসটাও আছে। আর খালি একটু ভাত করব। আর কালকের ডাল বাটা আছে, কলাইয়ের ডাল বড়া করেছিলাম কাল দুপুরে, তো সেই ডাল বাটা আছে, সেই ডাল বাটা বড়া করব আর একটু ডাল করবো। সেরকম কিছু আর রান্না করার নাই। এখন রান্না তো করবোই না, এই এখন তো 10:30 বাজে। অনেক ভোরে উঠি তো, কাজকর্ম হয়ে যায়, এই জন্য টাইম একটু পাচ্ছি। হ্যাঁ, নাহলে অনেক দেরিতে করে উঠলে আবার সেই সব দিকেই দেরি হয়ে যায়। দেরি বলতে ওই 6টা 6:30টায় যদি উঠি আর কি। আর এখন ওই 4:30 4:45টার মধ্যে উঠে পড়ছি, তো দিয়ে ওই জন্য বেশ কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সকাল সকাল পুজো টুজো চান টান একদম সময় মতন। তারপরেই তোমার টিভিতে বৈষ্ণব মাতার আরতিটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন তো নবরাত্রি চলছে, আর তো কালকের দিনটা হলেই শেষ। তো তারপরে প্রতিদিনই দেবে, কিন্তু টাইমটা একটু বদলে যাবে। টাইমটা বলতে হবে যে এটা 8টার সময়, ওটা 8টার সময় কমপ্লিট হয়ে যাবে আর কি। আর এটা 8টার পর 9টা পর্যন্ত আরতিটা চলতে থাকে। তো সেটা দেখি বসে বসে, বেশ ভালো লাগে। পুজো টুজো ঘরে পুজো হয়ে যাওয়ার পর দিয়ে এটা দেখি, তারপরেই জলখাবার রান্না টান্না করতে যাই। জলখাবারটা আজকে যেমন রেডি করেই গিয়েছিলাম চান করতে। তো চলো, তো হয়ে গেল। চলো তাহলে কাপড় চাপড় মেলি এবার। কাপড় চোপড় মেলা হয়নি, কাপড় চোপড় মেলবো। আর কি করবো দেখি, টুকটাক কিছু কাজ থাকে তো করবো। কাপড় কাচ্ছি, অনেকগুলো কাপড় জমে গেছে, ওই জন্য না কাচলে হবে না, তাই জন্য একটু বেছে নিই। আর এই হাওয়াটাও কম আছে, মেলা যাবে। হাওয়াতে না একদম মেলা যায় না, পুরো এটা খুলতে পারি না হাওয়াতে। পুরো এটা ভরে গিয়েছিলো জল, জানো তো। দিয়ে আবার এই বালতির জল আবার পাইপ দিয়ে, এই পাইপটা দিয়ে বের করলাম। আছে কিন্তু হাওয়াটা নেই, একদিকে ভালো। কাপড় জামাগুলো শুকিয়ে যাবে, রোদ আসবে। দেখো ছাগলগুলো ঘুরে বেড়াচ্ছে, ছাগলগুলো ঘুরছে। এখানে ছাগল খুব কমই দেখা যায়, দেখাই যায় না, এই দেখছি তাই। বললাম না যে রান্না আমার আছে, রান্না আমাকে করতে হবে না, খানিকটা করতে হবে। এটা তো কড়াইটা ভাজবো। এই দেখো এই ফ্রাইড রাইস আছে অনেকটাই, আর এই দেখো চানা মশলা এটাও আছে। এটা একটুখানি মিষ্টি দিলাম, ওরা মিষ্টি বা দোকানের তো একটু মিষ্টি থাকে না, নঞ্চা নঞ্চা থাকে, একটু মিষ্টি দিয়ে ভালো করে গরম করলাম। একটু সেদ্ধও করলাম, সেদ্ধটাও কম আছে। আর এই দেখো কালকে ডাল বেটেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে আর একটু পেঁয়াজ দেবো, দিয়ে এইটা বড়া করবো। আর একটু পেঁয়াজ পোস্তও আছে, ওই জন্য আর কিছু রান্না করিনি। দেখো ভাত একটুখানি করেছি, ভেবেছিলাম আলুটা সেদ্ধ করতে দেবো, তাহলে না আর দরকার লাগবে না। ও বেশি রান্না বেশি খেতে চায় না, জানো তো, বেশি রান্না হলে খেতে পারে না। তো আজকে দেখো এগুলো চেঞ্জ করে দিয়েছি, এগুলো কালো দুটো
সেট এসেছিলো তো, সবুজটা লাগিয়েছিলাম এতদিন, এবার কালোটা লাগিয়েছি। কালোটা বেশ ভালো লাগছে দেখতে। ওগুলো কেচে দিয়েছি, খুব রোদ হয়েছে আজকে, আজ অনেক কাপড় জামা কেচেছি, সব শুকিয়ে গেছে, খুব রোদ হয়েছে, দারুণ রোদ। দুপুরে খেতে বসে গেলাম, আর এই পোলাওটা না, ফ্রাইড রাইস পোলাও যাই বলো, তোমার একটু মিষ্টি দিয়ে রান্না করলাম তো, ও কি দারুণ যে খেতে হয়েছে, আর একটু ঘিও দিয়েছি, আমি আমার মতন করে নিয়েছি, তো খুব ভালো লাগছে খেতে। আর এই বড়াগুলো দিয়ে ভাত খাবো, ও বললো ভাত আর খাবো না, এই দিয়ে আমার হয়ে যাবে। আমি একটু ভাত নিয়েছিলাম অবশ্য। গুড ইভিনিং। টাইম কটা? 7টা 7। সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর ও আসলে একটু চাটা খাবো, চা খাইনি, চা মন করছে, আসুক, আসবে বললো, ফোন করলো, আসছে। একটু রান্না গরম করবো, রাতে কি রান্না করবো জানি না, দেখি কি করি, রাতে কি রান্না করি দেখি। জল ভরতে হবে, জল শেষ হয়ে গেছে, জল ভরেছি। চলো আবার পরে আসছি, জলটাগুলো ভরি। ঈদের জন্য, এটা ঈদের পেশিবাই আচ্ছা, বড় রেস্টুরেন্ট। ও এগুলো মিষ্টি, এগুলো কি স্যান্ডউইচ মনে হচ্ছে? এই যে এটা স্যান্ডউইচ, দেখি হাতটা ছাড়া। এই স্যান্ডউইচ, এটা সিঙ্গারা, এগুলো সব রেখে দাও, গরম করে তো খাই, এটা তো খেতে পারবো। হ্যাঁ এটা এই যে এর সিবাই তারা হ্যাঁ, সেয়াই আসছে, হ্যাঁ। আর এটা দেখি রবারটা তো, বাহ মিষ্টি আছে কি? মিষ্টি আছে, এখানে একটা মিষ্টি আছে, ও বাহ, দারুণ প্যাকেট দিয়েছে তো। ভালো দামি। হ্যাঁ, এটা রেখে দাও, ফ্রিজে রাখো। রাতে কিছু বানাতে হয়নি, দেখছি নিয়ে চলে এসছে খাবার। কি খাবার নিয়ে এসছে আমিও জানি না, আমি এখনই দেখছি, এখন দেখছি মানে দেখেছি, কি এনেছে সেটা জানি না। এটা মনে হচ্ছে স্যালাড না পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ, এটাই দেবো, এটাতেই খাবো। আর ওই কুলছা কালকে ভালো লেগেছিল খেতে, তাই কুলছা নিয়ে এসছে একটা করে, অর্ধেক করে আর কি, অর্ধেক অর্ধেক এনেছে। আর এনেছে মিক্সড ভেজ, এই দেখো মিক্সড ভেজ, এটাকে সরাই। কালকে এনেছিল চানা মশলা, আজকে এনেছে মিক্সড ভেজ, খুব ভালো। এখানে একটা আমাদের রেস্টুরেন্টে না নিরামিষ পাওয়া যায়, এখান থেকেই এনেছে, এই দেখো খুব ভালো। চলো আমার বরকে দিই, আমিও খাই। তাহলে আজকের মতন গুড নাইট। চলো এবার আমিও নেব দুটো থালা, দুজন দুটো। বাবা কত বড় বড় পেঁয়াজ গো, এত বড় পেঁয়াজ কি খেতে পারা যায় না যেটা, দেখবে এই কত বড় পেঁয়াজ। এটা ওর হয়ে গেল, এবার এটা আমার। চলো খাওয়া দাওয়া করি, গুড নাইট। হচ্ছে চানা মশলা, আর এটা হচ্ছে কুলছা। আজকে এই খেতে ইচ্ছা করলো আমাদের, এটাই খাবো আজকে। এটা এখন দেবো, পরে দেবো না। রাতের খাবার দেখো নিয়ে চলে এসছে, আমাকে না বলি, তো কুলছা নিয়ে এসছে, আর তোমার ফ্রাইড রাইস নিয়ে এসছে, কিন্তু চানা মশলা নিয়ে এসছে, কিন্তু কী বলো তো, অতগুলো তো খাওয়া যায় না একসাথে রাত্রেবেলায়, তো ফ্রাইড রাইসটা রেখে দিলাম, আর খানিকটা ওই তোমার চানা মশলা নিলাম, আর ওই কুলছা নিলাম, এইটাই আমাদের রাতের ডিনার হয়েছিল। তো খেতে খুব সুন্দর, এইখানে যেখান থেকে আনে রেস্টুরেন্ট থেকে না, খুব টেস্ট, দারুণ টেস্ট, দারুণ ভালো লাগে। এখন কোথায় যাচ্ছে বলো তো? আজ মন্দির যাচ্ছে, রামনবমী। এই 4:30 না 4টের সময় উঠেছে, ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করলো,
করে এখন যাচ্ছে, এখন 5টা 10 বোধহয় টাইম। তো আমি যাচ্ছি না, ওই যাচ্ছে। ওই পুজো দিয়ে আসি, খুব লম্বা ভিড় হয় তো, মেয়েদের আলাদা লাইন, আমার ছেলেদের আলাদা লাইন থাকে, তো সেটার কোনো অসুবিধা ছিল না। কিন্তু ভিড় হবে বলে বলো আমি যাচ্ছি, গিয়ে ফটাফট দিয়ে চলে আসি। তো তাই ও যাচ্ছে রামনবমীর পুজো দিতে বজরংবলী। খুব ধুমধাম হয় আজকে সন্ধ্যেবেলায়, সব বেরোবে, ঝান্ডা বেরোবে। হেলমেটটা ওইদিকে আছে তো, দাঁড়াও নিয়ে সব বের করে দিয়েছি। হ্যাঁ, সব রেডি করে দিয়েছি, দেওয়ালে জল টল দিয়ে তোমার চটি বের করে রেডি করে রেখেছি। চলো, কোন ওদিকে দিয়ে যাবে, দিয়ে দিয়ে যাও। দুর্গা দুর্গা পারলে একটু ফটো ফটো তুলো যদি পারো ভিডিও করতে। ভিড় তো হবে অনেক, এত সকাল সকাল যাচ্ছে তো অতটা ভিড় নাও হতে পারে, হবে না? একটু দেখো যদি ভিডিও করতে পারো। ঠিক আছে, দুর্গা দুর্গা, সাবধানে যেও। বাইরের সিনটা কি ভালো লাগছে দেখতে ভোরবেলায়। ওই দেখো আমার বর যাচ্ছে, ওই গার্ডকে হর্ন মারছে, গার্ড তো শুয়ে আছে বোধহয়, গেট খুলবে এবার। ওই দেখো দৌড়ে এসছে। বাইরের সিনটা কি ভালো লাগছে ভোরবেলায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। চলো আমি একটু চাটা খাই। গুড মর্নিং, সুপ্রভাত। আজকের অবশ্য কালকের ভিডিওর সাথে আজকের ভিডিও একটু জয়েন করে দেবো, কেননা আজকে রামনবমী তো, রামনবমীর পুজো দিতে গেল, সেটাও একটুখানি জয়েন করে দেবো তোমাদেরকে। সেই জন্যে ভিডিওটা সকালবেলায় আরও করলাম। আর আমি সন্ধ্যেবেলায় যাব, সেটা ওইটা কালকে পাবে তোমরা এই ভিডিওটা। সন্ধ্যেবেলায় যাব, সব ওখানে খুব নাচ টাচ হয় মন্দিরের সামনে, সেটা সবটা তোমাদেরকে শেয়ার করব। পুজো দিয়ে চলে এলো সকাল সকাল, এই দেখো এবার ও ঘরে পুজো করবে, তাই একটুখানি ভিডিও নিল। ওই হাসছে, বলছে দেখো আমার হয়ে গেল পুজো, তোমার এখনো পুজো হয়নি।